আজ কিন্তু একটা সাধারণ ঘরোয়া আর সাদামাটা একটা ডিমের ঝোল রান্না করব, কিন্তু তার মধ্যেও একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে ডিমটা হলো জোড়া কুসুমের ডিম, মানে একটা ডিমের মধ্যে দুটো কুসুম। তো প্রথমে ডিমটাকে দেখো দিয়ে দিয়েছি সেদ্ধ করবার জন্য। আর এই সেদ্ধ করবার এই জলের মধ্যে কিন্তু 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই ডিমগুলো কিন্তু ভালো করে সেদ্ধ না করলে এর যে খোসাটা ওটা ছাড়ানো যায় না, খোসার সঙ্গে ডিমও ছুলে যায়, তো ভেঙে যায় লাস্টে, তো এটা দেখে নিতে হবে। আর এই দেখো এর মধ্যে জিরে, এলাচ, আরও দারচিনি, 1 পিস লবঙ্গ, কিছুটা ধনেগুলো নিয়ে এটা গরম মশলা এটা লাস্টে দেবো। খালি একটাই মশলা দেবো, আর কোনো কিন্তু মশলা এর মধ্যে ব্যবহার করবো না। তো ফোড়নে দেখো দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। দেখো আলু কিন্তু কেটে নিয়েছি, কীভাবে কেটেছি সেটা কিন্তু দেখে নিয়েছো। আর ডিমগুলো ভেজে তুলে নিয়ে তার মধ্যে এই দেখো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। আর পাশে দেখো জল গরম বসিয়ে দিয়েছি। আর টমেটোটা কেটে দিয়ে দিয়েছি 2 পিস টমেটো, আর শুকনো লঙ্কা 3 পিস শুকনো লঙ্কা বেটেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা ভালো হয়, এই শুকনো লঙ্কা বেটে দিলেও কিন্তু কালারটা খারাপ হয় না। আর এর মধ্যে কিন্তু এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিলাম 4 পিস কাঁচা লঙ্কা, মাঝখানে চিড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, আর কষানো হয়ে গেলে এর মধ্যে পাশে যে জল গরমটা করেছিলাম ওটাই দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটাও কিন্তু দিয়ে দিলাম। দেখো কিছুটা ধনেপাতা ধুয়ে নিয়েছিলাম, তো ধনেপাতাটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর দেখো জলের পরিমাণটাও কমে এসেছে। আর জল আপনাদের হিসাব মতো ঝোল রাখতে পারেন, যেরকম আপনারা খেতে চান, কম রাখলে কম, বেশি রাখলে বেশি। আর দেখো যে গরম মশলাটা গুঁড়ো করেছিলাম জিরে ধনে দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিলাম লাস্টে, এটা লাস্টেই দিতে হবে। সাদামাটা একটা প্লেন ডিমের ঝোলের রেসিপি কিন্তু করে দেখিয়ে দিলাম। এটা কোনো রকম মশলা ছাড়া, শুধুমাত্র লাস্টে একটা ওই গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, এছাড়া কোনো রকম মশলা দেওয়া হয়নি। আপনারা সকলেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সবসময় মশলা দিয়ে তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু প্লেন রেসিপিও ভালো লাগে, এতে কিন্তু ডিমের যে স্বাদটা সেটা ভালো আসে। তো আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তো একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর দেখিয়ে দিচ্ছি ভিতরে 2টো ডিম আছে কিনা। আপনারা তো বলতেই পারেন যে বাইরে দিয়ে তো দেখতে একটাই মনে হচ্ছে, তাই খাবার সময় আপনাদের দেখিয়ে দিলাম বের করে। দেখুন 2টো কুসুম। তো টাটা, বাই বাই।